সমস্যা তো আর 3 মাসে সমাধান করা যায় না। বাংলাদেশের সর্বত্রই আমাদের কিশোর গ্যাং একটা ইস্যু আছে, মাদক সেবন একটা ইস্যু আছে, আইন শৃঙ্খলা একটা ইস্যু। এই ইস্যুগুলোতে আমাদের সরকার অলরেডি কাজ করছে। সরকার যদি অবৈধভাবে বাজেট উত্তোলন করে তাহলে তো সরকার অবশ্যই রাজস্ব হারাচ্ছে, কিন্তু সেটা তো আপনার ব্যবস্থা নিতে একটু সময় দিতে হবে। এখন এই যে বৃষ্টি বাদল আসছে, কিছুদিন পরে এমনি আর বালু উঠাতে পারে, এরা আবার পরে অত উঠাতে পারে, কিন্তু সেজন্য একটা সুস্থ তো আমাদের পরিবেশের যে আইন, সে আইন অনুযায়ী উত্তোলন করলে আপনাকে পারমিশন লাগবে, আমরা দেখতে হবে পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে। এই নিয়ে আমি পানি সম্পদ মন্ত্রীর সাথে কথা বলছি, ওনারা সার্ভে করে বলতে হবে যে আসলে কতটুকু উত্তোলন করা যাবে কোন এলাকা থেকে, সেটা তো আমরা দেখবো। যখন এই একটা জায়গার আইন শৃঙ্খলা পরিস্থিতি একদিনে তো খারাপ হয় না, বাংলাদেশের সর্বত্রই আমাদের কিশোর গ্যাং একটা ইস্যু আছে, মাদক সেবন একটা ইস্যু আছে, আইন শৃঙ্খলা একটা ইস্যু। এই ইস্যুগুলোতে আমাদের সরকার অলরেডি কাজ করতে, এটা আপনি চাইলেও এক জায়গা ঠিক করতে পারবেন, এটা বাংলাদেশের সর্বত্র একই অবস্থা। আর এর কারণও আপনারা জানেন, গত 18-19 বছর পর্যন্ত তো বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট হচ্ছে, সমস্যা তো আর 3 মাসে সমাধান করা যায় না। তো আমি মনে করি আমাদের যে আইন শৃঙ্খলার অবস্থা এখন দেখুন, যেটা আপনারা দেখতেছেন, আপনি ভালো করেই দেখেন আরও উপজেলা, আমি কোনো কম্পেয়ার করতে যাব না, আরও তো বাংলাদেশে বহুত উপজেলা আছে। আমাদের পাশের উপজেলাগুলোতে যান, নাঙ্গলকোট, 14 গ্রাম, দেখেন ওখানে কি আমাদের এখান থেকে কম না বেশি। তো আমি মনে করি কম হোক আর বেশি হোক, আমাদের সরকারের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা, প্রশাসনের দায়িত্ব যেন মাদক সেবন করে কেউ যেন মামলা যদি হয় ব্যবস্থা নেবে, কিশোর গ্যাং যদি হয় ব্যবস্থা অবশ্যই নেবে। আমি তো প্রতিনিয়তই প্রশাসনের সাথে কথা বলছি, আমি আমাদের নেতাদের সাথে কথা বলি, কোনো একটা জিনিস ফেসবুকে আসলেই, এখন তো হওয়ার আগে ফেসবুকে আসে, তো ফেসবুকে আসলেই কিন্তু আমি আমাদের নেতাদের জানাই যে এখানে এই সমস্যা আছে। ইভেন অনেকগুলো আছে যেগুলি আমাদের পারিবারিক সমস্যা, সেগুলির ব্যাপারেও আমি জানাই, যাতে করে আমাদের সমস্যাটা না বাড়ে, সমস্যার জন্য সমাধান হয়। এই এখন আপনাদের নামাজ পড়লাম স্বপ্নের সাথে একসাথে, আমি তো কোনো দ্বিধা বিভক্তি বেশি দেখি না ভাই। এখন আপনারা যদি ফেসবুকে এটাকে বানান, তবে আমি তো এটা সমাধান করতে পারবো। আমাদের যদি কোনো দ্বিধা বিভক্তি নাই।